नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आज आमी चले एसेछि तोमादेर संगे शेयर करते एकटा नतून रेसिपि पमफ्रेट माछेर तेल झाल। चलो किभाबे बानाई देखे नाओ। प्रथमेई आमी बाजार थेके पमफ्रेट माछगुलो किने निয়েছি। एबार एगुलो आमी भालो करे परिष्कार करे धुए नेब। माछगुलो आमार परिष्कार करे धोया हये गेছে। এবার এতে আমি দিয়ে দেব নুন, হলুদ। এবার আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে। এবার আমি একটা ছুরির সাহায্যে মাছের এপিঠ আর ওপিঠ ভালো করে একটু কেটে দেব, যাতে মশলাটা ভেতরে ভালোভাবে মিশে যেতে পারে। এখানে নিয়ে নিয়েছি আধখানা লেবু। এই লেবুর রসটা আমি মাছের মধ্যে মাখিয়ে নেব। দিয়ে মাছটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এদিকে আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো একে একে আমি এদিক ওদিক করে ভালো করে ভেজে তুলে নেব। প্রত্যেকটা মাছ আমি এভাবেই ভেজে তুলে নিয়েছি। এবার কারি করার জন্য কি কি মশলা আমি এখানে ব্যবহার করেছি দেখে নাও। পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন। এখানে আমি টমেটোটা বেটে নিয়েছি, পেঁয়াজও বেটে নিয়েছি, আদা রসুনও বেটে নিয়েছি কালো জিরে ফোড়নের জন্য, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি এখানে ঝালের জন্য ব্যবহার করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। প্রত্যেকটা মাছ আমি এখানে ভেজে তুলে রেখেছি। মাছের তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালোভাবে বাদামি কালারের হয়ে এলে, ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে জল দিয়ে একটু অল্প পরিমাণে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আবার মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আগেই বলেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। ঝালটা যে যেরকম পরিমাণে খাবে সেই রকম পরিমাণ মতো লঙ্কা দেবে। দিয়ে দেব অল্প জল। দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আমি রেখেছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, সব শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, নিয়ে গুঁড়ো করে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। লবণটা তোমরা স্বাদ মতোই ব্যবহার করতে পারো। মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দেব আমি অল্প পরিমাণে জল। এখানে আমি ঝোলটা বেশি করব না, কারণ এই মাছের ঝোল বেশি ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই ভালো লাগে। এবার আমি এক এক করে দিয়ে দেব পমফ্রেট মাছগুলো, ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফুটে ঝোলটা একবারে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি পমফ্রেট মাছের তেল ঝাল। নামিয়ে নিয়েছি তৈরি পমফ্রেট মাছের তেল ঝাল। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে পমফ্রেট মাছের তেল ঝাল। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।
টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।